ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের প্রচারে ঠাকুরগাঁয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওয়াদা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের 3 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে উত্তরের এই জেলায়। এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। দেশের 58তম পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে গেল 7 মে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসরাফিল শাহিনকে। সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদরের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন। নির্ধারিত কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে জায়গা নিয়ে প্রস্তাব পাঠাবে বলে জানান তিনি। আমরা দেখলাম, আমাদের পছন্দের কথাটা, আমাদের ডিসি আছে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা এটাকে করবেন, তাদের প্রস্তাব দিবেন, আবার মিনিস্ট্রি সেটা নির্ধারণ করবে, এইভাবে করতে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। শুধুমাত্র আমরা চাই যে উত্তর অঞ্চলের মানুষ না, এমনও দিন আসবে ইনশাআল্লাহ যখন চট্টগ্রাম, বরিশাল এই অঞ্চলের মানুষগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে। আপনি যতই উন্নয়ন করেন না কেন, শিক্ষার মান যদি উন্নয়ন না হয়, তাহলে এই সমস্ত উন্নয়নই হচ্ছে বৃথা। আর এটার জন্য অবশ্যই আমাদের এই বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা ভূমিকা রাখবে। আমরা এখন নিজে বলতে পারবো যে আমাদের নিজস্ব এলাকায় নিজস্ব একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য শুক্রবার জেলা সদরের তাঁতিপাড়ায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। এলজিআরডি মন্ত্রী বলেন, বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, চলবে না স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আপনার নেপোটিজম, স্বজনপ্রীতি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সবচেয়ে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে লাগিয়ে দিতে হবে। এখানে দাতব্য চিকিৎসা নয়। এটা 2026-27 সেশন থেকেই ভর্তি কার্যক্রম শুরুর আশা উপাচার্যের। নির্বাচিত কয়েকটি বিষয় বা অনুষদের মধ্যে কয়েকটা বিষয় আমরা নির্বাচন করে 4টি হতে পারে, 6টি বিষয় হতে পারে, এই বিষয় দিয়ে আমরা এই 2026-27 সেশনে শুরু করতে চাই। 2023 সালের জুনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া আইনটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল তৎকালীন সরকার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।